বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বীকৃতি দেওয়া যাবে না, সেটা কিন্তু প্রমাণিত। এবং তারা পরবর্তীতে বাংলাদেশের নাগরিক ছিল না, পাকিস্তানের নাগরিক ছিল, তাদেরকে আবার নাগরিকত্ব করা হয়েছে। এখন তারা মুখ থেকে বলে কি যে জামাতের লোক কখনো পালায় না, এই বিএনপির তারেক রহমান পালিয়ে গেছে। আরে ভাই, এই যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে, তোমাদের 4-5 হাজার ওই কাটাবন মসজিদের খতিব আবুল কালাম আজাদ সহ পালিয়ে গিয়েছে। 71 সালে তোমাদের গোলাম আজম নিজামী পাকিস্তানে পালিয়ে গিয়েছে, নাগরিকত্ব ছিল না। তারপর তোমরা যদি এই সমস্ত কথা বলো, এটাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না এবং বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশে যখন যে অবস্থা ভেদে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, 52কে আমরা স্বীকার করি, 71কে স্বীকার করি। আমি 90তে আন্দোলন করেছি, গুলি খেয়েছি, জেল গিয়েছি, আমি সেটাকে স্বীকার করি। এবং 24শে জুলাই আন্দোলনে একাধিকবার আমি আয়না ঘরে গিয়েছি, গ্রেফতার হয়েছি, পায়ে গুলি দিয়ে পা ভেঙে দিয়েছে এবং এমনকি জেলে গিয়েছি, রিমান্ড হয়েছে, এটাকেও ভোলা যাবে না। সর্বশেষ আপনারা এই কথা বলবো যে আসুন আজকে এই 36 জুলাই আন্দোলনে আপনার হকার ভাই, পাঠাও চালক ভাই, রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, এমনকি আপনার গৃহিণীরা এবং ছোটখাটো দোকানের লোকজন চলে এসেছে। বাংলাদেশে ন্যায় বিচার হবে, সুশাসন হবে, সুনীতি হবে, সুবিচার হবে, বাজার দর নিয়ন্ত্রণ হবে, মানুষ হাঁটবে, ধর্ষিত হবে না, ছিনতাই হবে না। সেই আশা ভরসা করে তারা রুটি কিনে দিয়েছে, পানি কিনে দিয়েছে, আন্দোলনে এসেছিল। আজকে আমরা দেখি সেই জুলাই আন্দোলনে যারা দাবি করে, তারা ওই 5ই আগস্ট একদিকে শোক, একদিকে আনন্দ, একদিকে জাতির সেই ঘোষণাপত্র জুলাই, সেইখানে তারা হানিমুনে যায় কক্সবাজার। একটি একটা ষড়যন্ত্র, এই চিলড্রেন পার্টির লোকজন অত্যন্ত দুঃখজনক। এই হানিমুনে যায়, আবার বলে যে আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, আমরা পিটার হাসের সাথে কোনো বসি নাই, আমরা ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি। কি আনন্দ, যেখানে শহীদের রক্ত এখনো শুকায়নি, সেখানে এখনো আপনার হাসপাতালে কাতরাচ্ছে, আর তোমরা বাবারা এখন ওখানে যে হানিমুন পালন করো, তোমরা এরকম ভ্রমণ করো, দুঃখজনক।